শুরু হলো বিশ্ব ইজতেমার ৫৭তম আসর। প্রথম পর্বে অংশ নিচ্ছেন মাওলানা জুবায়েরের অনুসারীরা। কানায় কানায় পূর্ণ টঙ্গীর তুরাগ তীরের ইজতেমার মাঠ। এবার একদিন আগে বৃহস্পতিবার বাদ আসরি আমবয়নের মধ্য দিয়ে শুরু হয়েছে আনুষ্ঠানিকতা। এদিকে রাতে বৃষ্টিতে ভোগান্তিতে পড়েন মুসল্লিরা, অনেকেই আশ্রয় নেন সড়কে। আশিক মাহমুদ জানাচ্ছেন বিস্তারিত। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। আনুষ্ঠানিকভাবে ইজতেমা শুরুর আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় তুরাগ তীরের টঙ্গী ইজতেমার মাঠ, যার কারণে একদিন আগেই বৃহস্পতিবার আসরের নামাজের পর আমবয়নের মধ্য দিয়ে শুরু হয় ইজতেমার মূল আনুষ্ঠানিকতা। ইজতেমার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলেও থেমে নেই মুসল্লিদের ঢল। আল্লাহকে রাজি খুশি করতে রাতভর দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসে তারা। এখানে একমাত্র আসা আল্লাহর রাজি খুশির জন্য আসা হয়, আর মূলত এখানে আসা, এখান থেকে চিল্লাই বেরোনো। যেখানে আসি যে তৃপ্তিটা, যে আনন্দটা, যে প্রশান্তিটা পাচ্ছি, এটা অনেক ব্যাপার। দিনের দাওয়াত গোটা বিশ্বের ভিতরে ছড়ায় যাক, মানুষের ভিতরে সুখ এবং শান্তি ফিরে আসুক, এইটাই হলো উদ্দেশ্য। মাঠে জায়গা না পেয়ে অনেকেই আশ্রয় নিয়েছেন সড়কে। গভীর রাতেও মুসল্লিদের কেউ কেউ ইবাদতে মশগুল ছিলেন। মানুষের বিল্ডিং বাড়ি গাড়ি সবকিছু রেখে এখানে এতির মতো সবাই শুয়ে আছে, শুধু একমাত্র আল্লাহকে রাজি খুশির জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে চান যদি একটি উসিলা খুঁজবে বান্দার মাফ করার জন্য, এই দাওয়াত তবলিগের কাজের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সারা পৃথিবীতে দাওয়াতের কাজটা পৌঁছে দিয়েছেন। এই জন্য আমাদের প্রতি বছরে ইজতেমা আমাদের আশা হয় ইনশাআল্লাহ যে আমাদের হেদায়েতের জন্য। আল্লাহ পাক দেশটাকে, বাংলাদেশটাকে সুন্দর করে, অথচ যাতে হানাহানি কাটাকাটি মারামারি না হোক, এটি আমাদের কাম্য। দোয়া কারিল্লাহ নমাজ গালাম হই, আল্লাহ কবুল করেন না। তবে রাতে বৃষ্টির কারণে ভোগান্তিতে পড়েন তাবলিগ জামাতের অনুসারীরা। বৃষ্টি আসছে, এতে সাথীরা একটু ভোগান্তি হয়েছে, কিন্তু এরপর আলহামদুলিল্লাহ এটা আল্লাহ তাআলাই দিছে। বৃষ্টি হয়েছে হয়তো কিছুটা সমসাময়িকের জন্য মানুষ একটু বিরক্ত বোধ হয়েছে, তারপরে এখন আসান মোটামুটি পরিস্থিতি একটু সমীকরণের মধ্যে আছে, এখন খুব শান্তিতে সাথী আরাম করতেছে না, বেশি একটাই হচ্ছে না, মোটামুটি আলহামদুলিল্লাহ। রাজকীয় সাজসজ্জা বাদ দিয়া এই কাদা মাটির মধ্যে আসছে কিসের জন্য? আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য। আগামী রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে প্রথম পর্বের আনুষ্ঠানিকতা। দ্বিতীয় পর্ব শুরু হবে ৯ ফেব্রুয়ারি। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, এই মুহূর্তে ইজতেমা ময়দান থেকে যোগ দিয়েছেন সহকর্মী রাব্বি সিদ্দিকী। তার মাধ্যমে জানবো সেখানকার বিস্তারিত। রাব্বি, একটু জানতে চাই, প্রতি বছর তো ফজরের নামাজের পর আমবয়নের মধ্য দিয়ে ইজতেমার কার্যক্রম শুরু হয়, এটি সেবার ভিন্ন। গতকালই আসলে সেই কার্যক্রম শুরু হয়েছে এবং গতকালকে আমরা দেখেছি বৃষ্টিতেও বেশ ভোগান্তিতে পড়েছে মুসল্লিরা। আজ কেমন দেখছেন সেখানে? কি অবস্থা? শীত কিংবা বৃষ্টি রয়েছে কিনা? একই সাথে কি ধরনের আনুষ্ঠানিকতা রয়েছে দিন জুড়ে? রেজা, হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, গতকালই ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। আজকে এখন পর্যন্ত আবহাওয়া ভালো, বৃষ্টিও নেই, সেই সঙ্গে তীব্র যে শীত, সেই শীতের যে অনুভূতি সেটিও নেই। এবং এতে করে আসলে মুসল্লিরা গতকাল যে ভোগান্তিতে পড়েছেন, বৃষ্টির কারণে যে ভোগান্তি হয়েছে, সেই দৃশ্যটি আজকে নেই। এবং এখন পর্যন্ত আমরা দেখছি যে বয়ান হচ্ছে, এবং এই আজকের নির্ধারিত যে বয়ান, সেটি যদি আমি বলি যে এখানে পাকিস্তানের একজন মাওলানা, তিনি এই বয়ান পর্ব পরিচালনা করছেন, মাওলানা আহমদ পাকিস্তানের, এবং তর্জমা করছেন বাংলাদেশের মাওলানা নুরুর রহমান। এবং জুমার নামাজ আজকে হবে, এবং এটিকে বলা হয়ে থাকে বৃহত্তম জুমার নামাজ, এবং লাখো ধর্মপ্রাণ মুসল্লি এই ইজতেমাকে ঘিরে এই জুমার নামাজে অংশ নিয়ে থাকেন। এবং জুমার নামাজ পড়াবেন মাওলানা জুবায়ের। এবং আপনি জানেন যে জুবায়েরের অনুসারী ধর্মপ্রাণ মুসল্লি, তারাই এই প্রথম পর্বে অংশ নেন, এবং বিভিন্ন জেলা থেকে মুসল্লিরা এখানে আসেন। এবং এই ইজতেমার যে আনুষ্ঠানিকতা, সেটি গতকালই শুরু হয়ে গেছে। যেহেতু ময়দান পরিপূর্ণ হয়ে গেছে মুসল্লিদের কারণে, তাই আমল শুরু হয়ে গেছে। এবং এই যে আমল আপনি জানেন যে আল্লাহকে রাজি খুশি করার জন্য এই আমল, এবং এখানে কষ্ট ভোগান্তি এগুলো আসলে মুসল্লিদের কাছে কোনো চিন্তার কোনো কারণ হয়ে থাকে না। এবং আমরা দেখেছি প্রতিবার তীব্র শীতেও লাখো মুসল্লিতে এই ইজতেমার টঙ্গীর তুরাগ পার কানায় কানায় পূর্ণ থাকে।
ঠিক তীব্র গরমে প্রচণ্ড দাবদাহেও ইজতেমা হয়েছে এবং সেখানেও আমরা দেখেছি লাখো মুসল্লির অংশগ্রহণ। ইজতেমার আসলে 2 পর্বেই এই লাখো লাখো মুসল্লি এখানে সমবেত হয়। এবারও ঠিক তেমনই, যদিও বৃষ্টি কিছুটা বাদ সেজেছে, ভোগান্তি বাড়িয়েছে। এখন পর্যন্ত আবহাওয়া অফিসের যে সবশেষ যে তথ্য, আজকে বৃষ্টি হবার আশঙ্কা নেই এবং এবং সেই সঙ্গে ইজতেমা ময়দানে কিন্তু মুসল্লিদের মৃত্যুর ঘটনাও আছে। আমরা দেখেছি যে আজকেও ফজরের নামাজের পর 2 জন মুসল্লির নামাজে জানাজা হয়েছে এবং এবং সেই সঙ্গে এই মৃত্যুর সংখ্যা কিন্তু বাড়ে এবং এবং সেই প্রস্তুতিও আছে, জানাজা এবং এবং দাফন এবং বাড়িতে পাঠানো মরদেহ সব ধরনের প্রস্তুতি নেওয়া আছে। সব মিলিয়ে বলি যে বয়ান হচ্ছে, পাকিস্তানের একজন মাওলানা বয়ান করছেন এবং সে তর্জমাও করে দেওয়া হচ্ছে মুসল্লিদের জন্য এবং জুমার নামাজ হবে এবং নামাজে শুধু ইজতেমায় আগত মুসল্লিরা নয়, আশপাশের যে এলাকা আছে সেখান থেকেও মানুষজন এই ইজতেমা ময়দানের নামাজে, জুমার নামাজে অংশ নেওয়ার জন্য এখানে সমবেত হবেন বা হন। একই সাথে সেখানকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও প্রস্তুত রয়েছে মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিতে। ধন্যবাদ রাব্বি আমাদের সাথে যুক্ত হবার জন্য। আপনার মাধ্যমে সেই খবরের বিস্তারিত জানছিলাম।